পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এখানে দুটো স্যালারি দেখাবো। 7 পে কমিশন অনুযায়ী নিউ স্যালারি কী হবে, 20% ডিএ বাড়লো, নিউ স্যালারি কী হবে। 7 পে কমিশন কার্যকর হবে 2027-এ। 20% ডিএ বাড়লো, 18% ডিএ ছিল, নতুন 20, টোটাল 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। তাহলে নতুন স্যালারি কী হবে, গ্রস স্যালারি, ইনহ্যান্ড স্যালারি, নতুন চাকরিজীবীদের বেতন কী হবে, পুরনো চাকরিজীবী যারা দীর্ঘদিন চাকরি করছে তাদের স্যালারি কী হবে, ডিটেলসে দেখাবো। তো দেখে নেওয়া যাক। দুটো স্যালারি দেখাবো এখানে। শুরুতে আমি 38% ডিএ নিয়ে নিউ স্যালারি দেখাচ্ছি, নতুন চাকরিজীবী যারা নতুন চাকরি পাবে এবং যারা দীর্ঘদিন চাকরি করছে তাদের স্যালারি কী হবে 38% ডিএ নিয়ে। আগে নতুনদের, তারপর পুরনোদের বলছি। বেসিক পে, চাকরির শুরুতে বেসিক পে 56,100 টাকা, প্রতি বছর 3% হারে বাড়বে, অটোমেটিক বাড়বে। ডিয়ারনেস অ্যালাউন্স ডিএ টোটাল 38%, নতুন 20, আগে ছিল 18, টোটাল 38। তো বেসিকের 38% ডিএ হিসেবে হচ্ছে 21,318 টাকা ডিএ হিসেবে পাওয়া যাবে অক্টোবর থেকে। ডিয়ারনেস অ্যালাউন্স, এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স 12%, এটাও বেসিকের টাকাটা হচ্ছে 6,732 টাকা। মনে রাখতে হবে বেসিক প্রতি বছর বাড়বে, নির্দিষ্ট নিয়মে বাড়বেই 3% হারে। আর ডিএটা সরকার যখন যখন দেবে তখন তখন কিন্তু স্যালারি বাড়বে, তবে এই সরকার ডিএ দেয়, মোট কথা স্যালারি দেয়। তো যেমন 18 ছিল, 18 থেকে 1,00,000 20 হলো 38%। এরকম আবার যখন ঘোষণা হবে সেই 38-এর সাথে সেটা যোগ করে বেসিকের পার্সেন্টেজ করলেই বেরিয়ে যাবে কত টাকা বাড়লো। ক্লিয়ার। আর কি পাওয়া যাবে, এমএ মেডিকেল অ্যালাউন্স 500 টাকা। সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলে গ্রস স্যালারি। গ্রস স্যালারি হচ্ছে 84,650 টাকা। এখান থেকে 200 টাকা কাটবে, কেটে নিয়ে মানে সার্ভিস চার্জ কাটবে, কেটে নিয়ে এই গ্রস স্যালারি থেকে কেটে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে, যেটাকে বলা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি। কত, 84,450 টাকা। এটা হচ্ছে প্রথম মাসের বেতন যারা নতুন চাকরি পাবে, এটাই 38% ডিএ নিয়ে। তাহলে পুরনোদের স্যালারি কী হবে, নতুনদের যদি এটা স্যালারি হয় চাকরির শুরুতেই প্রথম মাসের বেতন, যারা পুরনো চাকরিজীবী দীর্ঘদিন চাকরি করছে সব অনেক বেশি স্যালারি হবে। কেন, কারণ এই যে বেসিকটা আছে না, এই যে বেসিকটা, এই বেসিকটা যার যত বেশি তার স্যালারি তত বেশি প্রতি বছর। কিন্তু যারা নতুন, এটা তো নতুনদের স্যালারি দেখালাম, কারণ নতুনদের চাকরির শুরুতে বেসিক থাকবে 56,100, এটা 6 পে কমিশন এখন যেটা চলছে। তো এটা প্রতি বছর 3% অটোমেটিক বাড়বে। তাহলে কিভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে স্ট্রাকচারটা দেখাচ্ছি না, এটা কিন্তু 6 পে কমিশনের, এটা হচ্ছে এই যে 56,100। যারা নতুন তারা এটা এটা এই অনুযায়ী স্যালারিটা দেখালাম। তো বললাম না প্রতি বছর 3% বাড়বে, যে সেট করে দিয়েছে যে কোন বছরে কোনটা, যে তারপরে বছর 57,800, তারপরে বছর 59,500, তারপরে বছর 61,300, তারপর 63, এই যে বাড়ছে 71, বাড়ছে প্রতি বছর বাড়ছে। এই যে 71, 73, 75 প্রতি বছর, হ্যাঁ 84, 87, 92, 95, এই যে 1,00,000 পার। যত বছর চাকরি, যার যত বেশি চাকরি তার তত বেশি স্যালারি। তো এই মুহূর্তে যে বেসিকটা, কারণ সবার বেসিক এক না, সবার স্যালারিও এক না, শুধু নতুনদের স্যালারিটা একই হবে। তো এই মুহূর্তে যে বেসিকটা আছে সেই বেসিকটার 38% করলেই বেরিয়ে যাবে, যেভাবে আমি দেখালাম। পুরনোদের অনেক বেশি স্যালারি হবে এই 38% ডিএ নিয়ে। ক্লিয়ার। তো এবার হচ্ছে 7 পে কমিশনের তাহলে স্যালারিটা কীভাবে হবে, নতুনদের এবং পুরনোদের দেখালাম। তো 7 পে কমিশনের স্যালারিটা পুরোটা হচ্ছে আনুমানিক সম্ভাব্য স্যালারি, এটা পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে কীভাবে বানাবে। কিন্তু কিছুটা অনুমান করা যেতে পারে। কিভাবে, চাকরির শুরুতে যে বেসিকটা আছে এই মুহূর্তে স্টার্টিং লেভেলে যে বেসিকটা আছে, যার যেটা ডিপার্টমেন্ট, 56,100 এখন 6 পে কমিশন, এবার 6 থেকে তো 7 আসবে। তো এই যে চাকরির শুরুতে যে বেসিকটা আছে না, এটার সাথেই গুণ হবে, যেটাকে বলা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর। তাহলে কত গুণ হওয়ার সম্ভাবনা আছে সেটা আমি দেখাচ্ছি। তো এবার তো 6 থেকে 7 আসবে, তো 5 থেকে 6 কীভাবে এসেছিলো সেই হিসাবটা দেখলে কিছুটা অনুমান করা যেতে পারে। আমি দেখাচ্ছি, এই ঘরটাই তো, এই যে আগে কত ছিল, আগে ছিল 21,000 টাকা আগে,
ফিফথ পে কমিশন ছিল 21,000, 1 লাফে আসলো কত? 56,100। তারপরে যে প্রতি বছর বাড়ছে না, সেট করে দিয়েছে। তো এটা তো 6 পে কমিশন। এই 6 পে কমিশন যেমন সেট করে দিয়েছে না যে কোন বছর কোনটা, নতুনদের কোনটা, পুরনোদের কোনটা, এরকমই সেট করে দেবে 7 পে কমিশনে, যে চাকরির শুরুতে কোনটা পাওয়া যাবে, তারপর প্রতি বছর অটোমেটিক বাড়বে। এখানে যেভাবে বাড়ছে না, যত বছর চাকরি হবে তত বছর বাড়বে। তো এখানেও যেমন সেট করে দেওয়া আছে, ফিফথ থেকে যখন 6 যেমন আসলো, সেট করে দিয়েছে না যে 56,100, তারপরে বছর চাকরি 1 বছর, তারপর বছর হয়ে গেলেই 57,800, তারপরে বছর 59,500, তারপরে বছর 61,300, সেট করে দিয়েছে না। এরকম একটা লম্বা তালিকা 7 পে কমিশনে আসবে, যেখানে সেট করে দেওয়া থাকবে যে কোন বছরে কত বেসিক হবে। তো যত বছর বেশি হবে তত বেশি বেসিকটা বাড়তে থাকবে, কারণ প্রতি বছর 3% বাড়বে। তো সেই সময় গুণ হয়েছিল 21,000 থেকে 56,100, 2.57 গুণ করে বাকি অংশটা রাউন্ড ফিগার করে দিয়ে সেট করে দিয়েছে। তো এই যে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর 21,000, বাকি অংশটা রাউন্ড ফিগার দিয়ে সেট করে দিয়েছে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর। আমার যা মনে হচ্ছে এবারও 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এবার 7 পে কমিশনে তাহলে কী হবে নতুন স্যালারি? এবার 7 পে কমিশনে দেখাচ্ছি সম্ভাব্য স্যালারি। পুরোটা কিন্তু সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু কিছুটা অনুমান করা যেতে পারে। তাহলে নতুন বেসিক, এবার নতুন রূপে বেসিক আসবে 56, এই মুহূর্তে যেটা বেসিক আছে স্টার্টিং লেভেলে, এটার সাথে গুণ হওয়ার সম্ভাবনা গুণই হবে। তো 2.57, আমার যেমন হচ্ছে 2.57 সম্ভাবনা আছে। তো 1,44,177 ডিএ, যেহেতু বেসিকটা প্রচুর বেড়ে যাবে, 1,44,000 নতুন বেসিক, মানে 56,100 থেকে 1 লাফে একদম 7 পে কমিশনে। তো ডিএ 0 হওয়ার সম্ভাবনা, কারণ বেসিকটা প্রচুর বেড়ে যাচ্ছে, কিন্তু কিছুদিন পর ডি অ্যাড হবে, আবার শুরু হবে। তো এইচআরে এখন যেটা 12% সেটাই থাকার সম্ভাবনা আছে। তাহলে এটার 12%, এইচআরে সবসময় ডি আর এইচআর সবসময় বেসিকের হয়। তাহলে এইচআরে 17,301, এমএ এখন যেটা আছে সেটাই 500, সব কিছু মিলে যোগ করে যেটা স্যালারি হচ্ছে গ্রস স্যালারি 1,61,978। পিট্যাক্স 200 টাকা কাটবে গ্রস স্যালারি থেকে, কেটে নিয়ে নতুন স্যালারি হবে 7 পে কমিশনের সম্ভাব্য স্যালারি, কিন্তু বারবার করে বলছি 1,61,778 সম্ভাব্য স্যালারি নতুনদের। এটা 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে আমার যা মনে হচ্ছে। কিন্তু যাই হোক, চাকরির শুরুতে যে বেসিকটা আছে সেটার সাথে গুণ হবে। এই সরকার কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর ভালোই দেবে, কিন্তু আমার যা মনে হচ্ছে 2.57 সম্ভাবনা আছে। তো তাহলে পুরনোদের কী হবে? তাহলে এটা এটা চাকরির শুরুতে যারা, তারা এটা পাবে বেসিক, এবার প্রতি বছর বাড়বে কীভাবে? তাহলে 1,44,000 এটা শুরুতেই পাবে। তো এরকম একটা লম্বা তালিকা আসবে 7 পে কমিশনে। তো 6 এবার যেমন এটা যেমন 5th-এর, এটা যেমন 6-এর, এবার 6-এটা চলে ওল্ড এনডিতে, আর 7 আসবে নতুন। তো 1,44,000 সামথিং, যদি এরকমই যদি হয়, সেই সময় গুণ ছিল, কিন্তু আমার যেমন হচ্ছে হওয়ার সম্ভাবনা আছে 2.57 যদি গুণ হয়, তাহলে এখানে নতুন বেসিক হবে 1,44,000 সামথিং। তো যেটা সরকার যেটা দিবে সেটা সেট করে দিবে কত করে, একদম ফিক্স করে দেবে। তারপর প্রতি বছর 3% বাড়বে। এখন এখানে যেমন বাড়ানো আছে না, প্রতি বছর বাড়ছে না যত বছর হচ্ছে, তো এরকম প্রতি বছর বাড়তে থাকবে। তো এই মুহূর্তে যার যত চাকরির বয়স, তো যার যত বেশি এই মুহূর্তে চাকরির বয়স, তার তত বেশি বেসিকটা পাবে, তার মানে তার স্যালারিটাও অনেক বেশি হবে। যেমন 38% ডিএ নিয়ে দেখালাম, এখানে যেমন দেখা যায় না প্রতি বছর বাড়ছে না বেসিকটা, 6 পে কমিশনের প্রতি বছর বাড়ছে, তো এরকমই বাড়বে 7 পে কমিশনে। শুরু যেটা থাকবে তার থেকে অনেক বেশি হবে, যত বছর যাবে চাকরি তত বছর বেশি বেসিক হবে। এরকমই একটা 7 পে কমিশনের লম্বা একটা তালিকা আসবে। তো এই হলো 7 পে কমিশনের সম্ভাব্য স্যালারি, তবে পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। কিন্তু যাই হোক, 7 পে কমিশনের স্যালারি কিন্তু অনেক বেশি হবে, কারণ চাকরির শুরুতে যে বেসিকটা আছে সেটার সাথে গুণ হবে, গুণ করলে সংখ্যাটা এমনি বেড়ে যাচ্ছে। কিন্তু আমার যা মনে হচ্ছে সম্ভাবনা আছে 2.57, বাকিটা সরকারের উপর ডিপেন্ড করছে। তো ব্যাস এটুকুই আপডেট।